গতকালকের একটা ঘটনা আপনার কাছে জানতে চাই। বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারে আন্দোলন গড়ে ওঠে, তাদের ব্যানারে গতকালকে একটা মিছিল বের হয়। সেই মিছিলে বড় একটা ব্যানারে লেখা ছিল আজাদি ৪৭, মুক্তিযুদ্ধ ৭১, স্বাধীনতা ২৪। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে ৪৭ সালে আমরা আজাদি বা স্বাধীনতা পেয়েছি, একটা উর্দুতে বলছে আর একটা বাংলাতে বললো, আর ২৪ সালে আমরা আরেকটা স্বাধীনতা পেলাম। মধ্যখানে যে ৭১ সেটা হলো মুক্তিযুদ্ধ। মানে মুক্তিযুদ্ধ তো শেষ না হয় নাই, তাদের কথা বোঝাচ্ছে সেটা, এটা শেষ হয় নাই, যে এটা নিতান্ত মুক্তিযুদ্ধ ছিল, তার কোনো বিজয় হয় নাই। বিজয়টা একবার ৪৭-এ বিজয় অর্জিত হয়েছে, আরেকবার এখন ২৪-এ বিজয় অর্জিত হলো। এখন এই যে ধৃষ্টতা, ৭১ নিয়ে এই ধৃষ্টতা প্রদর্শন করলো তারা, এটা কি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না? যেহেতু একটি দেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের বিজয়ের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বিজয়ের উপরে, সেই দেশকে, সেই স্বাধীনতাকে তারা অস্বীকার করছে এখানে, এবং আবার সে ১৬ ডিসেম্বর আবার পালন করছে। তারা যেহেতু সেদিন স্বাধীনই হয় নাই, তাহলে ১৬ ডিসেম্বর কিসের পালন করছে তারা, এটা আমি জানি না। এবং বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে, তারা বিএনপি সহ, তারাও এই বিষয়টা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? তাদের এই ধৃষ্টতাটা আপনি কিভাবে দেখেন, এবং তাদের কর্মকাণ্ডকে কি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এখান থেকেই প্রমাণ হয় যে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। তারা ৭১-এ যে বাংলাদেশ আমরা স্বাধীন করলাম ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মহামনের সম্মানের বিনিময়ে, ১ কোটি মানুষ ভারতে শরণার্থী শিবিরে মানবতার জীবনযাপন করেছে, আর ১ কোটি লোক বাংলাদেশের ভিতরেই শরণার্থী ছিল, অর্থাৎ তারা নিজের বাড়িতে থাকতে পারতো না। এই যে ত্যাগ, এই ত্যাগ বিশ্বের ইতিহাসে কোনো দেশ স্বাধীন করার জন্য এই ত্যাগ করতে হয় না। আমরা এত কিছু করার পরে দেশটা স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, অর্থনৈতিক উন্নতি হলো, আমরা পাসপোর্ট পেলাম, সমাজের বিভিন্ন স্তরে শান্তি ছিল, অর্থনৈতিক উন্নতি ছিল, মেগা প্রজেক্ট হয়েছিল, এবং বাংলাদেশে একটা রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করতেছিল। উন্নতশীল দেশের লিস্টে আমরা পরবর্তীতে যাব। এই যে উন্নয়নের যে ফেরিস্তি, বাংলাদেশে যে একটা এই ডিজিটাল সিস্টেম চালু করা, মানে অনেক কিছু আমরা বলতে পারি। এগুলোকে ধ্বংস করে আজকে বাংলাদেশের কি অবস্থা? আপনি ৫ই আগস্টের আগে বাংলাদেশে কি ছিল আর এখন যেটা দাঁড়িয়েছে, অর্থনৈতিক ধ্বংস হয়েছে, মানুষের কোনো নিরাপত্তা নেই, মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় বের হতে সাহস পায় না, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ না খেয়ে মারা যাবে, মহামারী দেখা দেবে, আর্টিফিশিয়াল ইস্যু তৈরি করা হচ্ছে, এন্টি ভারত, এগুলো করে ৫ই আগস্টের পরে থেকে এই ৪ মাস পরে বাংলাদেশের অবস্থা হলো ধ্বংসের দিকে যাচ্ছে। কোনো একটা ফিল্ডেই, অর্থনৈতিক ইন্ডেক্সই বলেন, রাজনৈতিক সামাজিক বলেন, কোথাও কোনো উন্নতির তো লক্ষ্য নয়। আমরা আরো পিছিয়ে যাচ্ছি, আমরা আরো প্রস্তর যুগে ফিরে যাচ্ছি। যে ধ্বংস হয়েছে দেশের, যে ক্ষতি হয়েছে ইউনূসের নেতৃত্বে, তথাকথিত সেই সমন্বয়কদের নেতৃত্বে যে আন্দোলন, সেটা থেকে বাংলাদেশকে ফিরাতে ৫০ বছর, ১০০ বছরও লাগতে পারে। এবং